জীবনের একটা সিচুয়েশন উনি অ্যাকসেপ্ট করতে পারেননি, তাই জীবনের ব্যালেন্সটাও হারিয়ে গেছে। আপনি সেক্ষেত্রে একটু অন্যরকমভাবে হয়তো মানে শুনুন ধ্রুব, আমাকে যদি দিনের পর দিন শুনতে হয় আমার বাবার কাছে যে আমার মায়ের কারণে তার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার বাবা শ্বাস বন্ধ করে জীবনটা কাটাচ্ছে, কি করব বলুন তো? একদিন না একদিন তো এই রিয়াকশনটা হতে বাধ্য। হ্যাঁ, বাহা যদি আমার মাকে এই দয়াটা না দেখাতো, আমার মা যদি তার পাপের বা দোষের যাই বলুন না কেন সেই শাস্তিটা পেত, সেটাও একরকম ছিল। কিন্তু বাহা দয়া দেখালো, আর আমার মাকে দেখুন, মুখ বুঝে সব কিছু মেনে নিয়ে গুটি গুটি পায়ে উনি বাড়ি চলে এলেন। অ্যাটলিস্ট একটা প্রতিবাদ তো করতে পারতো। অথচ ওর পরিবারের সব লোকেরা চেয়েছিল যে আমার মা জেলে গিয়ে তার শাস্তি ভোগ করুক। আমাদের পরিবারের মান সম্মান সবকিছু ধ্বংস হয়ে যাক। কেউ একবারও আমার কথা ভাবলো না, ওরচিও ভাবলো না, ওরচি শুধুমাত্র বাহার কথাই ভাবলো। মন আজকে ওর জীবনে নেই, কিন্তু একদিন তো আমি ওর জীবনে ছিলাম ধ্রুব। সেই দিনকার কথাটা মনে করে তো অন্তত একবার আমার কথা ভাবতে পারতো। বাট হি ডিড নট বদার। আমি এবার বুঝতে পারছি যে আপনার কোথায় লেগেছে। শেষ পর্যন্ত ওই মেয়েটা দয়া করে গেল, আর আমার মা সেই দয়াটা দেখুন, মেয়েটির ওপর আমার একটা বিরূপ ধারণা হয়েছিল এই কারণে যে আমার মনে হয়েছিল যে মেয়েটি বাইরে থেকে এসে একটা সংসার ভাঙতে চাইছে, হয়তো নিজে থেকে চাইছে না, কিন্তু তাতে সাহায্য করছিল। না ধ্রুব, এই কথাটা ঠিক নয়। আসলে যেটা থাকার নয়, যেটা ভাঙার, সেটা ভাঙতই। বাহা শুধুমাত্র একটা উপলক্ষ। বাহা না হয় এটা অন্য কেউ হতে পারত। আর বাহাই বা সংসারটা ভেঙেছে বলছি কেন? বরং আমি প্রথম থেকে একটা ভাঙা সংসারের মধ্যে ঢুকে পড়েছিলাম। ওই সংসারটা কোনোদিন আমার ছিল না, ছিল বাহার। বাহা বরং সহ্য করেছে, মানিয়ে নিয়েছে, দিনের পর দিন চোখের সামনে আমাদেরকে দেখেছে। এনিওয়ে, তবে এটুকু বলতে পারি যে বাহাকে যত দেখছি তত অবাক হচ্ছি, জানেন তো।